নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে। আজকের ব্লগটি এই সবুজে ঘেরা জমিটার থেকে শুরু করছি। দেখুন, এগুলো কি চিনতে পাচ্ছেন? এগুলোকে তো আমরা কুদ্রি নামে চিনি। ওই যে যে বাগান আগানে হয়ে থাকে তেলাকচুর ফল, ঠিক খানিকটা ওই রকমই দেখতে, তবে এটা চাষ হয়। তো দেখুন কত সুন্দর, আর নিচে কিভাবে ধরে রয়েছে, দেখে তো ভীষণ ভালো লাগছে। এটা আমাদের খুব একটা জনপ্রিয় খাবার না হলেও কিন্তু ওই যে সাউথ ইন্ডিয়ানদের, ওদের নাকি খুব ভালো একটা সবজি এটা। আমাদের একদিন রান্না করেছিল, তবে বিশেষ ভালো লাগেনি, সেই কারণে আর রান্না করে না। এটা বাঙালিরা জানি না কে কতটা ভালো খায়, তবে আমাদের খেতে তেমন একটা ভালো লাগেনি। তো যাই হোক, এই যে জমি থেকে বাড়ি চলে এলাম, আর এই যে এখানে দেখুন কিউট কিউট ডিব্বাগুলো কেমন সুন্দর শুয়ে আছে। আসলে এরা যে ওই যে নামে শুনেছিলাম বাঘের মাসি, তো দেখুন কেমন সুন্দরভাবে একদম ক্যামেরার দিকে তাকিয়ে আছে। একটা তো আবার চলে গেল। আসলে বাড়িতে আছে এরকম 3-4টে। ওই যে আয়ুষটা, ও এদেরকে ভীষণ ভীষণ ভালোবাসে, ওদেরকে বাড়ি থেকে তাড়াতেই দেয় না। ওর কারণেই এই সবগুলোকে রাখা। কাছে যেতেই কেমন ছুটতে পালালো। তারপরে হচ্ছে বৃষ্টি, আর এইদিকে আমার বড়মার কাণ্ড দেখুন। এই যে মশাল দিতে শুরু করেছে, বলছে এমনিও বৃষ্টি আসছে, যাই হোক দিয়ে রাখি, যদিন বৃষ্টিটা না হয় তাহলে কাজে লেগে যাবে। তো গ্রাম বাংলার এটাই তো জ্বালানির প্রধান উৎস। ওই যে বড়মা এখন সকালবেলাতেই মশালগুলো ওই জন্য দিয়ে নিচ্ছে। তো এর আগেও দিয়েছে, সেগুলো এখনও কাঁচা আছে, ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন, আর এগুলো একেবারেই আজকে দিচ্ছে। তো দিয়ে কতখানি লাভ হবে বড় মার সেটা বুঝতে পারছি না, কারণ আকাশের মুখ যা ভার, সেটা যে কি করবে তাই কে জানে। তো এই যে তারপরে ইয়াসবাবু ঘুম থেকে উঠেছে, আর বৌদির হাতে একটু কাজ ছিল, সেই কারণে ও ভীষণ কান্না করছিল, তাই আমি কোলে নিয়ে রাস্তার দিকে এলাম। তো দেখুন একটা তেঁতুলের পাতা ছিঁড়ে দিয়েছিলাম চুপ করাতে, উনি আবার কোন ফাঁকে কিভাবে যেন আমার চুলের ভেতরে গেঁথে দিয়েছে। তো রয়েছে থাক, আর ওই যে আরেকটা ওর হাতে রয়েছে। তো ওর কিছুতেই ভালো লাগছে না, আর আমি কিছুতেই থামাতে পারছিলাম না। আসলে এখন ও ওর মাকে খুঁজছে। তো বৌদির হাতের কাজটা শেষ করেই ও যাবে, আর তার জন্য ওকে আমি থামানোর চেষ্টা করছিলাম। তো সব কিছু মিলিয়েই এই ছিল আজকের মিনি ব্লগটি। আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাতে ভুলবেন না। আর ব্লগের কোথাও যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে